বাবা তুমি? এই তো আসলাম, তোর ব্যবসা কেমন চলতেছে দেখতে আসলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো চলতেছে। ভাই সিম কত টাকা কেজি? 60 টাকা। আলু কত কেজি? 20 টাকা। দেন আলু কেজি দেন, সিম এক কেজি দেন। দেন দেন, আমাকে দেন, আমি দিচ্ছি। বাবা কি করতেছো তুমি? কেন, ছেলের ব্যবসায় হেল্প করতেছি। না না বাবা, তোমার কিছু করা লাগবে না, তুমি আমাকে দাও, আমি করতেছি। না, আমি তোকে হেল্প করবই। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ক্যাশে বসো, তোমার কাজ হচ্ছে শুধু টাকা গোনা। আচ্ছা ঠিক আছে। হায় আল্লাহ, বাবারে দিয়ে কষ্ট করাইতেছো। না বৌমা, আমার কাজ করতে কোনো কষ্ট হচ্ছে না, আনন্দে কাজ করতেছি, শান্তিও পাইতেছি। জানো বৌমা, আমার বড় ছেলে জোর করে আমাকে বাজার করতে পাঠাবে, আর ছোট ছেলে আমাকে জোর করে বাড়িতে পাঠাতে যাচ্ছে। এখন তুমিই বলো তো, আমি কোথায় শান্তিতে আছি? সবই বুঝলাম বাবা, কিন্তু এখন আপনার খাওয়ার সময় হয়েছে, চলেন আমার সাথে। এখন খাবো না বৌমা। না না বাবা, এখনই খেতে হবে, আপনি ওষুধ খাবেন না, চলেন। বাবা যাও, খাবারটা খেয়ে আসো। যে বিপদে পড়েছি, বাবা ছাড়া এই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নেই। বাবাকে একটা কল দিই। বৌমা, তুমি কি আমাকে ক্ষমা করেছো? ক্ষমা? কিসের ক্ষমা বাবা? ওই যে সেদিন তোমাদের দুজনকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। ছি ছি, আপনি এগুলো কি বলতেছেন? আপনি ঘর থেকে বের করে দিয়েছেন দেখে আপনার ছেলে এখন প্রতিষ্ঠিত হতে পারতেছে, তার স্বপ্নগুলো সে পূরণ করতে পারতেছে। বাবা, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আবার কে ফোন দিল? জামানের ফোন। হ্যালো, বাবা, বল। বাবা তুমি কোথায়? নেহালের কাছে। তুমি কালকে সকালের মধ্যে আমার বাসায় চলে আসো। আমি কি একা আসবো না নেহাল আর ছোট বৌমাকে নিয়ে আসবো? সাথে নিয়ে আসো, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। এতদিন পর গর্ধবটা মানুষ হতে যাচ্ছে, আমাকে যেতে বলেছে। বাবা তুমি যাবে? যাবো না মানে? অবশ্যই যাব। আমি যাব, তুই যাবি, আমার বৌমা যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে, খুব তো ভাব দেখাইছি, এখন তো ঠিকই আমাদের সবাইকে মিস করিস। শোন, বাবা আর ভাই এটা হচ্ছে রক্তের বন্ধন, এদেরকে ভুলে থাকা যায় না। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছো। বাবা ভিতরে আসো না, আয় না, তোমার সাথে একটু কথা আছে। বাবা আসো আসো। বাবা, এই দলিলটা একটা সাইন কর। এটা কিসের দলিল? তুই চুপ থাক না, এত কথা বলিস কেন? বাবা, আমি কেন চুপ থাকবো? বাবা কোথায় সিগনেচার করতেছে সেটা তার জানা উচিত না? হ্যাঁ বল। বাবা আসলে হয়েছে কি, একটা সামান্য ভুল হয়ে গেছে অনেক বছর আগে। তোমার মনে আছে ব্যবসার কাজের জন্য যে ব্যাংক থেকে লোন নিতে চেয়েছিলাম? আমার ব্যবসার সুবিধার জন্য এই ফ্ল্যাটটা কিন্তু তুমি আমার নামে লিখে দিয়েছিলে, মনে আছে তোমার? হ্যাঁ, লেখালেখিতে একটু ভুল হয়েছে, পুরোপুরি আমার নামে হয়নি, পাওয়ার অফ অ্যাটর্নি হয়েছিল। বাবা এখন এই ফ্ল্যাটটা বিক্রি করতে গিয়ে দেখি এই কাণ্ড। বাহ বাহ জামান সাহেব, বাহ! আপনি এইটা করানোর জন্য আমাদেরকে আপনার বাসায় ইনভাইট করেছেন। আসলে একটা কথা কি জানেন, কয়লা ধুলে কখনোই ময়লা যায়। আরেকটা কথা আছে কিন্তু, কুকুরের লেজ কখনো সোজা হয় না রে।